আপনাদেরকে একটা কথা না বললেই নয়। দেখুন, নির্বাচন আগামীকাল। গতকাল থেকে বিকেল 4টের পর থেকে প্রথম দফার নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের কার্যকলাপ বিকেল 4টের মধ্যে সমাপ্ত করেছে। তারপর থেকেই শুরু হয়ে গেছে এক সাইলেন্ট পিরিয়ড। এই সাইলেন্ট পিরিয়ডটা কী? যে যত্রতত্র জমায়েত করা যাবে না, অবৈধভাবে বাইক নিয়ে হুটহাট চলে যাওয়া যাবে না, মদের দোকান বন্ধ রাখতে হবে, ক্লাবগুলো বন্ধ রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। বর্তমানে দেখা যাচ্ছে যে গতবারের তুলনায় এবারে রাজনৈতিক হিংসা খানিকটা কম। গতবারে যেভাবে নির্বাচনী প্রচারের সময় মারামারি, হানাহানি, খুন খারাপি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, এবারে তার কিছুটা ব্যতিক্রমই দেখা যাচ্ছে। যদিও খুন হয়নি তা নয়, কয়েকটি জায়গায় কয়েকটি রাজনৈতিক দলের কর্মী খুন হয়েছে, আক্রান্তও হয়েছে। রিসেন্ট কয়েকটি জায়গায় শাসক দল বিরোধীদেরকে প্রচারে বাধা দেবে, যা প্রত্যাশিত হয়েছে। সেই বাধার মোকাবিলা বিরোধী দলগুলো নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যতটা প্রতিরোধ করা যায় তারা করেছে। এর মধ্যে চোপড়ায় একটি ঘটনা ঘটে গেছে, আপনারা ভিডিওটা একটু দেখুন। ভিডিওটা কি হলো, যে বিরোধী দল বিজেপি বাইক মিছিল নিয়ে প্রচারে যাচ্ছিল, শাসক তৃণমূল বাধা দিয়েছে, দুপক্ষের কথা কাটাকাটি, তারপর মারামারি থেকে অগ্নিসংযোগ। দেখুন, একটা বৃহৎ রাজ্যে 294টা কেন্দ্রে অলিতে গলিতে এরকম 2-4টে বিক্ষিপ্ত ঘটনা ঘটবেই, আটকাতে পারবেন না। এসবগুলো পশ্চিমবঙ্গবাসীর গা সওয়া হয়ে গেছে। কিন্তু আমার যেটা বলার সেটা হলো যে বড় বড় সংবাদপত্র চালানো নিউজগুলো বা চ্যানেলগুলো যারা অনুদান পায়, তারা কিন্তু এই বিক্ষিপ্ত ঘটনাগুলোকে বারংবার সারা দিন ধরে বিভিন্ন চ্যানেলে চালিয়ে 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 মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করবে। সর্বত্র একটা পরিবর্তনের একটা হাওয়া উঠেছে। মানুষ চায় যে আর নয়, এবার একটু পরিবর্তন দরকার। বদল সকলেই চায়। সময় যেরকম সেকেন্ডে সেকেন্ডে বদলায়, তার সাথে সাথে মানুষের জীবনযাত্রাও বদলায়, পরিবেশ বদলায়। মানুষ সরকারের বদলও চায়। এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার ফলে কিছু সংখ্যক মানুষ ভয় পাবে, উদ্বেগে থাকবে। বাবা ভোট দিতে যাব, রাস্তায় যদি ঝামেলা হয়, বা আমি ভোট দিতে গেছি, পরে এসে যদি বাড়িতে হামলা হয়, তারা পিছিয়ে আসবে। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, কিচ্ছু হবে না। কিছু সংবাদ বিক্ষিপ্ত ঘটবে, সেটাকে বারংবার চালিয়ে আতঙ্কের সৃষ্টি করবে।
নির্বাচন কমিশন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। আপনি আতঙ্কিত বোধ করলে বা আপনার ওপর কোনো রকম হুমকি থ্রেট যদি এসে থাকে, নির্বাচন কমিশনকে জানান। তারা সুষ্ঠুভাবে আপনার ভোটদানের ব্যবস্থা করবে। সকাল সকাল ভোট দিন, কোনো প্ররোচনায় পা দেবেন না। যতই সংবাদ প্রকাশ পাক, দু চারটে বিক্ষিপ্ত ঘটনা ঘটবেই। সংবাদপত্র, খবরের চ্যানেলগুলো বড় করে ফলাও করে করবে, প্রচার করবে। আপনারা মনে সাহস নিন, দলবদ্ধ হয়ে যান। কোনো রকমভাবে যদি আপনারা অসুবিধার সম্মুখীন হন, তৎক্ষণাৎ কমিশনকে জানান। তারা দ্রুত পদক্ষেপ নেবে। কারুর কথায় আপনারা প্রলোভিত হবেন না, এই আশা রেখে আজকে আমার প্রতিবেদনটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে আপনারা যদি আমার কথাটা শুনে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে নিচে দেওয়া সাবস্ক্রাইবার বটন, লাইক বটন, শেয়ার বটন, যা আপনাদের অধীন, কোনো পয়সা লাগে না, আপনারা টিপতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত লিখতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।